আমরা বিভিন্ন পূজা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, তবে এবারে একটু নজর রাখবো আগরতলার ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে। কারণ এখানে কুমারী পুজো ইতিমধ্যে নিয়ম নিষ্ঠা মেনে সম্পন্ন হয়েছে। কুমারী মায়ের নাম স্বর্ণমিত্রা চক্রবর্তী, বয়স 7 বছর 11 দিন। এবং এই নিয়ে মিশনের মহারাজ কি জানালেন শোনাবো আপনাদের। কুমারী মায়ের, যেটা আমরা কুমারী মা বলি, তাদের বয়স খুবই কম থাকে, পবিত্র মন, এবং সেই পবিত্র মনে তখনকার দিনে ঋষিরা কুমারী রূপে পুজো করে প্রকৃতির পূজা করবে, এইভাবে আইডিয়া নিয়ে শুরু হয়েছে। প্রকৃতিরই পূজা হচ্ছে, কিন্তু মানব দেহে যে কুমারী, যার এত সুন্দর পবিত্র ভাব, সেই পবিত্র ভাবটাকে তুলে ধরার জন্য ওনারা সেই সময় পৌরাণিক যুগে কুমারী পূজা শুরু করে, এবং সেটা এখনো চলে আসছে। দুর্গা পূজাতে বিশেষ করে মা তো দুর্গা সৃষ্টি স্থিতি বিনাশিনী, তার বীজ সে কুমারীতে আছে, ছোট্ট বীজাবস্থায় সবকিছু আছে, সৃষ্টি স্থিতি প্রলয়। তাই মুনি ঋষিরা এইভাবে কল্পনা করে মায়ের মানে প্রকৃতি দুর্গারই পূজা করে। এ সম্বন্ধে আর একটা কথা আছে যে এই কুমারী পূজার প্রথম প্রচলন ছিল, পৌরাণিক যুগে বলছে, কোলাসুর নামের দৈত্য ছিল। সেই দৈত্যকে মারার জন্য সবাই মিলে কুমারী রূপে একজন দেবীকে চিন্তা করে নিয়ে আসেন, এবং তিনি কোলাসুর নামক দেবী কুমারী ওনাকে হত্যা করে, বিধান করে। এছাড়াও আধ্যাত্মিক দৃষ্টিতে কুমারী ভোগ্য বস্তু নয়, নারী পারমার্থিক বিষয়, আর্থিক নয়। এটাও একটা সমাজের মধ্যে বড় শিক্ষা। বিশেষ করে আপনারা শুনলেন রামকৃষ্ণ মিশনের মহারাজের বক্তব্য। এবং দীর্ঘদিন থেকেই কিন্তু নিয়ম নিষ্ঠার সহকারে মাকে কল্পনা করে কুমারী পূজা কিন্তু হয়ে আসছে ধলেশ্বর রামকৃষ্ণ আশ্রমে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।